নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের অক্সফোর্ড স্কুলের ২০ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তারের পর ৭ দিনও কাটেনি। এরই মধ্যে প্রকাশ পেয়েছে আরও এক ঘৃণ্য ঘটনা। অন্তত ১২ ছাত্রীকে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে ফতুল্লার বায়তুল হুদা ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ আলামিনকে গ্রেপ্তার করেছে র্যাব। ছাত্রী ধর্ষণের অভিযোগে সিদ্ধিরগঞ্জের অক্সফোর্ড স্কুলের শিক্ষকের গ্রেপ্তারের খবরটি ফেসবুকে পড়ছিলেন এক মা। পাশ থেকে তার কন্যা মাদ্রাসায় পড়া ৩য় শ্রেণীর ছাত্রী বলে ওঠে, এই শিক্ষক গ্রেপ্তার হয়েছেন, তবে তাদের হুজুর কেন গ্রেপ্তার হন না? চমকে ওঠেন মা। কন্যার মুখে পুরোটা শুনে র্যাবকে জানান। মেয়েটি এবং মাদ্রাসার আরও কয়েক ছাত্রীর জবানবন্দি নিয়ে তদন্ত শুরু করে র্যাব সদস্যরা। বেরিয়ে আসে আরও একটি ন্যাক্কারজনক ঘটনা। ফতুল্লার বায়তুল হুদা ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মাওলানা আলামিন পাশের এক মসজিদে ইমামতিও করেন। কোমলমতি ১২ ছাত্রীকে ধর্ষণ ও যৌন হয়রানি করেছেন। আলামিনের মুঠোফোন ও কম্পিউটারে পর্ণ ক্লিপও পাওয়া গেছে বলে জানিয়েছে র্যাব। বিভিন্ন সময় এই পড়তে আসা মেয়েগুলোকে সে ছুতা দিয়ে তাদেরকে বিভিন্ন সময় তাদেরকে ধর্ষণ করে এবং যেগুলো ছাত্রী তার কাছে পড়ে তাদের ছবির মাথার অংশটা নিয়ে কোনো পর্নোগ্রাফির সাথে একসাথে করে দিয়ে সেই ছাত্রীকে এই ছবি দেখিয়ে ভয়কে দেখিয়ে শারীরিক সম্পর্ক করার ব্যাপারে ভয়ভীতি প্রদর্শন করে। অভিযুক্ত অধ্যক্ষ আলামিনের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার ভূঁইয়াপাড়া এলাকায়। ধরা পড়ার পর নানা সময়ে অপকর্মের কথা স্বীকার করেছেন নিজ মুখেই। চেয়েছে নিজের মৃত্যুদণ্ড। এই মাদ্রাসার ১০-১২ জন মেয়েকে আমি ধর্ষণ এবং যৌন হয়রানি করছি। আপনার কি বিচার হওয়া উচিত? মৃত্যুদণ্ড। আপনি কি দোষ স্বীকার করেন? আপনার ভুল? অবশ্যই ১০০ বার আমার মৃত্যুদণ্ড হওয়া উচিত। সম্প্রতি নুসরাতকে পুড়িয়ে হত্যার ঘটনার পর মাদ্রাসায় নানা নিপীড়নের আরও কয়েকটি ঘটনা মানুষের বিশ্বাসের মূলে আঘাত হানছে। অভিভাবকরা প্রশ্ন তুলছেন যেন নিজের দিকেই। এটা তো বিশ্বাস করার মতো না, ঠিক আছে? এইভাবে হইলে তো চলবো না। মানুষে কেমনে পড়াবে বাচ্চাকেও স্কুলে? উনি নাকি আবার ইমামও ছিল, ওনার পিছে মানুষ নামাজ পড়ছে। তো ওনারাই যদি এমন করে তো মানুষ কি করব, কই যাইব? জায়গায় জায়গায় এগুলা হইতেছে, সবাই তো এগুলা শূন্য আতঙ্কে আছে। আইনের দুর্বলতার কারণে আজকে এরকম হইতেছে। আইন যদি সঠিক বিচার করতো তাহলে এরকম হইতো না। মেহনাজ পারভিন, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।